বাবা বলেন, আমি কখনো কারো আদর পাইনি। আমি এই আদরটা কখনো পাইনি। আপনারা হয়তো পাইছেন আপনাদের বাবার আদর, মায়ের আদর, কিন্তু আমি পাইনি। আমারে বড় করছে আমার নানু, আমার আন্টিরা। এবার বলেন, কেন তুমি তোমার বাবার আদর পাও না, কেন তুমি তোমার মায়ের আদর পাও না? প্রথমে বলি আমি আমার বাবার কথা। আমি জানি না আমার বাবা কি ভালো না খারাপ, কারণ আমি আমার বাবাকে আসলে বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি তাকে কখনো দেখি নাই। যতটুকু শুনছি ততটুকু পর্যন্ত ফ্যামিলি মোটামুটি টাকা পয়সাওয়ালা ছিল। তো আমার মায়ের শখ ছিল হজ করতে যাবে, উমরা দিতে যাবে সৌদিতে। ঠিক আছে, ফাইন। আমার বাবাকে বলছে, আমার বাবা কি করছে, ওনাকে উমরা করার জন্য সৌদি পাঠাইছে। পাঠানোর পরে উনি উমরা করে বাংলাদেশে এসে দেখে সে আরেকটা বিয়ে করে ফেলছে। মানে আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলছে। ঠিক আছে, তখন আমার মা কি করছে, আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে আমার নানুদের বাড়িতে চলে আসছে। আমার লাইফটা এতটা ইজি না যতটা আপনারা দেখতেছেন। ছেলে আজকে ল্যাম্বরগিনি নিছে, ছেলে আজকে দুবাই গিয়ে ঘুরতেছে, এই ছেলে আজকে টিকটক করতো, ছাত্রী টোকাই। এই ছেলেটা ল্যাম্বরগিনি কিভাবে নেয়, এই ছেলেটা দুবাই গিয়ে থাকতেছে, এগিয়ে ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছে। আসলে আমি জানি না এটার জন্য, প্লিজ আমার ফ্যামিলিকে আপনারা দোষারোপ করবেন না। এটার দোষ একমাত্র আমার। আমি আসলে এগুলা করতেছি, এগুলা তো আমার ফ্যামিলি আমাকে শিখাই দেয় না। ফ্যামিলি বলে না গিয়ে মেয়ে নিয়ে ঘুরো, তুমি ল্যাম্বরগিনি নাও। আমার ফ্যামিলি বলছে 2 বেলা খাইতে পারলেই হবে বাবা, বেশি কিছু লাগবে না আমাদের, শুধু 2 বেলা খাইতে পারলে 2 বেলা